চুয়াডাঙ্গার জীবননগর থেকে শৈত্যপ্রবাহের খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। টানা ৩ দিন যাবৎ চুয়াডাঙ্গা জেলাতে মাঝারি শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। এ জেলার মানুষ অনেকটাই মানবতা জীবনযাপন করছেন। বিশেষ করে যে সমস্ত ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। যে পরিমাণে সকালের দিকে শীত অনুভূত হচ্ছে, শীত এবং কুয়াশার কারণে যে সমস্ত যানবাহন আছে সেগুলো কিন্তু এই জেলাতে সড়কগুলোই তারা কিন্তু সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাস টার্মিনাল। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যে পরিমাণের গাড়ি থাকার কথা সে তুলনায় কিন্তু গাড়ি নাই, এবং গাড়ি যে সমস্ত গাড়ি আসছে সেই হিসাবে কিন্তু যাত্রী একেবারে কম। আমি চালকদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে শীতের কারণে মানুষ কিন্তু অনেকটাই প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না, যার ফলে যে সমস্ত গাড়িগুলো আছে তারা শুধুমাত্র অল্প সংখ্যক যাত্রী নিয়ে যাতায়াত করছে। এবং আমরা এই শীতের কারণে যে পরিমাণে শীত অনুভূত হচ্ছে এই জেলাতে গত কয়েকদিন আমরা ইতিমধ্যে দেখেছি শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোতে প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, আজকে সকাল 9টায় চুয়াডাঙ্গা জেলা তাপমাত্রা 8.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। গতকালকেও এই জেলার এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আবহাওয়া অফিসে জানিয়েছেন যে আরও কয়েকদিন শীত এভাবে জেলাতে অনুভূত হতে পারে। সে কারণে আসলে সকলকে সতর্ক হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার শীতের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।